সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি রমজানের সব পরিবারকে নিয়ে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। জি দর্শক, আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে ইটালিয়ানো মেলাবাইন নিবেদিত রমজানের কর্মজীবী নারী থেকে আমি মন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা নিশ্চয়ই আমাদের প্রতিদিনের এই আয়োজন দেখছেন। আজও তার বাহিরে না, আমাদের সাথে আজ এমন একজন ব্যক্তি সঙ্গী হয়েছেন। একটা কথা তার আগে বলতেই হয়, সেবাই ধর্ম, সেবাই কর্ম। জি, যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন নানাভাবে, দায়িত্ববান, দায়িত্বশীল এবং দায়িত্বের জায়গা থেকে হাত ধরে আমাদেরকে সঠিক নিরাপদ স্থানে নিয়ে যায়, ঠিক সেরকম একজন কর্মজীবী নারীকে আজ আমাদের স্টুডিওতে নিয়ে এলাম, যার নাম হচ্ছে নিশাত রহমান মিথুন। নিশাত রহমান মিথুন আপু আছেন গোয়েন্দা বিভাগের তথ্য, অপরাধ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যাই হোক, কথা বাড়াবো না, চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা আপু। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। আপনার কর্মদিন বা কর্মজীবন কত দিনের? আমার পুলিশে কর্মজীবন 5 বছরের। আচ্ছা, কিভাবে এই পেশায় নিজেকে জড়ালেন? আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য পরীক্ষা দিই। তখন বিসিএস এ চেয়েছিলাম যে একটা ক্যাডার আসুক। আমি বিসিএস পুলিশ সার্ভিসে চাকরি করি, তো পুলিশ সার্ভিস দিয়েছিলাম, যেহেতু পুলিশ সার্ভিস যখন চলে আসছে আমাদের, এইভাবে আর কি যোগদান করি। দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের তো অনেক সময় হরতাল, তারপরে অফিসিয়াল অনেক কিছু মেনটেন করতে হয়, যদিও এখন হরতাল নামেই শুধু, আগে সেই অবস্থান বাংলাদেশে এখন আর নেই। বলা যায় না পরিস্থিতি কখন কোন দিকে যায়, আমরা সবসময় প্রস্তুত থাকি। রমজানে তো এরকম অনেক সমস্যা হয়েছিল বিগত দিনে। হ্যাঁ, হয়েছিল। সেক্ষেত্রে নিজেকে কিভাবে ওই সমস্যা থেকে বের করে নিয়ে আসলেন বা মানুষকে সমাধান দিলেন? যদি হরতাল ডিউটির কথা বলেন, তাহলে তো আমাদের রমজান মাস পড়ুক বা ঈদের দিনও পড়ুক, আমাদের তো ডিউটিতে যেতেই হবে। আমাদের যে নির্ধারিত কাজ আছে সেটা আমাকে করতে হবে। ল এনফোর্সমেন্ট এজেন্সির যে কাজটা থাকে, যে আমাকে পাবলিক প্রপার্টি যেটা বলে, সেটা যারা বিক্ষোভকারী থাকে তাদের হাত থেকে রক্ষা করা, মানুষের জানমালের হেফাজত করা, এই কাজটা আমাকে যে কোনো সময় করতে হয়। তো রমজান মাসটা আসলে আমাদের পুলিশের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে একে তো রোজা, এরপর বিভিন্ন কারণে আমাদের নর্মাল অন্য সময়ের চেয়ে এই সময় ডিউটিটা একটু বেশি থাকে। কিরকম ডিউটি বেশি? যেমন হচ্ছে ধরেন আমার পেট্রোল ডিউটিটা একটু বেশি থাকে। তারপর ধরেন আপনারা শপিং মলগুলোতে, যেখানে মানুষের আনাগোনা বেশি, যেখানে নামাজ পড়তে যায়, এইসব জায়গাগুলোতে আলাদা করে ডিউটিটা পড়ে আমাদের। আচ্ছা, কখনো পোশাকে, কখনো আপনারা দেখতে পাবেন না সিভিল ড্রেসে আমাদের ডিউটি করতে হয়। আচ্ছা, কখনো এমন হয়েছে যে আপনি একটা থানাতে আছেন কিন্তু আপনি ডিউটি পড়েছে অন্য একটা থানায়, সেখানে আপনি সিভিল ড্রেসে আছেন, আপনাকে চিনতে পারছে না, কিন্তু অনেকে আপনাকে মনে করছে যে আপনি হয়তো ছিনতাইকারী বা আমাদের এখন মলম পার্টি বা আদার্স যে অপরাধ যারা করে বেড়াচ্ছে, এরকম কখনো কি পড়েছেন এরকম সমস্যায় নিজেকে? না, আসলে আমরা যেটা করি, আমাদের যে টিমটা থাকে, আমরা একটা টিম হিসেবে কাজ করি। তো শপিং মলগুলোতে যে এই সময়টা তো ছিনতাইটা বেশি হয়, জি, তো আমরা কিছু যে অনেক সময় দেখি পত্রিকায় লিখে যে সুন্দরী মেয়ে বা হচ্ছে যারা মেয়েরা আছে, লেডি অফিসার আছে, তাদেরকে সিভিলে করে আমরা পাঠিয়ে দিই, বা আমরা থাকি সাথে, যে ওরা কোনো ছিনতাইয়ের কবলে পড়লো কিনা। হ্যাঁ, ওরা যদি পড়ে বা ওদের যদি কোনো ছিনতাইকারী টার্গেট করে থাকে, তাহলে আমরা অতি দ্রুততার সাথে তাদেরকে ধরতে পারি। বা মলম পার্টি যদি তাদেরকে টার্গেট করে থাকে, তাহলে আমরা তাদেরকে ধরতে পারি। ধরে ওখানে কি সমাধান দিয়ে দেন? না না, এটা তো আইনানুগ ব্যবস্থা নিয়ে নেওয়া হয়, তাদেরকে কোর্টে প্রেরণ করা হয় নিয়ে। বাংলাদেশ পুলিশ এবং হচ্ছে বাইরের দেশের পুলিশের দিকে যদি আমরা একটু তাকাই, বিদেশে পুলিশকে হ্যালো ফ্রেন্ড বা বন্ধু বলে আখ্যায়িত করা হয় বা ডাকা হয়, বাংলাদেশের পুলিশকে আমরা কেন বন্ধু ভাবতে পারি না? বিদেশে বেশিরভাগ মানুষই কিন্তু আইন মান্য করে। জি, আপনি ট্রাফিক বলেন কিংবা হচ্ছে অন্য জায়গায় যে কোনো কিছু বলেন, আপনি কিন্তু মানুষজন আইন মান্য করে। আমাদের দেশে কিন্তু আইন মানে না। তো দোষটা শুধুমাত্র যে পুলিশ বন্ধু হতে পারছে না সেটা না, জনগণকে এগিয়ে আসতে হবে পুলিশের বন্ধু হওয়ার জন্য, কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে। পুলিশ বা সিআইডি বা র্যাব, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, বাবা পুলিশ ওখানে যাওয়াই যাবে না বা ওটা করাই যাবে না, এই যে একটা আতঙ্ক, এটা কি আসলে মানুষের নিজের অপরাধ বোধ থেকেই নাকি নানা রকম জটিলতা আছে এই কারণে?
এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে ওরে বাবা পুলিশ, জি, জি। তুমি ভাত খাবে না, পুলিশ এসে কিন্তু তোমাকে মার দিবে। এই যে পুলিশ সম্পর্কে যে একটা ব্যাড ইমেজ হ্যাঁ, তৈরি করা, ওইটা আসলে আমাদের মস্তিষ্কে থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে কতজন মানুষ পুলিশের কাছে গিয়ে হুম, সেবা পায়নি, অথচ দেখা যায় যে তারা পুলিশের বদনাম করছে। হুম, হুম, হুম। আমি যাইনি পুলিশের কাছে, কিন্তু আমি পুলিশের বদনাম করছি। আমি জানি না যে আসলে পুলিশ কেমন হয় বা আসলে আচরণটা কি। হুম। হ্যাঁ, তো একটা আগে থেকে একটা ধারণা তৈরি করে রাখা যে পুলিশ ভালো না, আচ্ছা, এটা আমাদের মধ্যে আপনাদের আছে। যখন ট্রেন আপ হয় বা ট্রেনিং দেওয়া হয়, অপরাধ বা অপরাধী যারা তাদেরকে চিহ্নিতকরণ বা তাদেরকে চেনার উপায় কি এমন কোনো কিছু বলে দেওয়া হয়? আমাদের যখন ট্রেনিং করা হয়, এটা তো 1 বছর একটা কোর্স, এবং এরপরে অনেক কিছু উপরে ট্রেনিং করা হয়, ছোট ছোট ট্রেনিংগুলো করা হয়। তো অপরাধ যখন সংঘটিত হয় তখন অনেক কিছু আমাদের শনাক্তকরণ বৈশিষ্ট্য থাকে, যেটা দেখে আমরা অপরাধীদেরকে শনাক্ত করি। অনেক কিছু আছে এর মধ্যে। এছাড়াও দেখা যায় যে আসলে মানুষ থেকে তো আর বোঝার উপায় না ইনি অপরাধ করবেন কি করবেন না, অনেক সময় হিট অফ দ্য মোমেন্টেও করে ফেলেন। তো এটা হচ্ছে অপরাধ সংঘটিত হওয়ার পরে আমরা এই জিনিসগুলো করে। আচ্ছা, তাহলে আপু আরো অনেক কথা শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, কথা হচ্ছে কিন্তু নিশাত রহমান মিথুন আপুর সাথে, বাকি আরো অনেক কথা বলবো এবং শুনবো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যথারীতি আপনাদের জন্য এখন পর্যন্ত আমাদের সাথে সঙ্গী হয়ে আছেন নিশাত রহমান মিথুন আপু। আমাদের বাংলাদেশের মন মানসিকতা আমরা যতই রিচ হই না কেন, প্রযুক্তির সাথে সাথে আমরা অনেকটা বেড়ে উঠেছি এবং অনেক প্রযুক্তি বা আমাদের কর্মসংস্থানের দিক থেকে আমরা কিন্তু বেশ আগানো এখন। তারপরেও ছেলে এবং মেয়ের একটা ভেদাভেদ কিন্তু আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মতামতটা একটু ভিন্ন হয়তো হবে অন্যদের সাথে। সেটা হচ্ছে ছেলে মেয়ের বিভেদ কিন্তু সারা পৃথিবীতেই আছে, হুম, কম আর বেশি। তবে আমি যেটা মানে বর্তমান সময়ে লক্ষ্য করি, আমি আমার পরিবার কিংবা আমার আশেপাশে দেখে আমি যেটা লক্ষ্য করি যে আসলে আমাদের যে ছেলেরা, তাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে, এবং মেয়েদেরও মন মানসিকতার পরিবর্তন হয়েছে। এবং মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে, মেয়েদের স্কুলে এসএসসি দেখেন রেজাল্ট, ইন্টার রেজাল্ট দেখেন, আপনার রেটটা কিন্তু ভালো। মেয়েদের স্কুলে যাওয়ার রেট, ছেলেদের স্কুলে যাওয়ার রেট ভালো এটা। এবং যদি কোনো মেয়ে, আমি দেখি যে কোনো মেয়ে যদি ইচ্ছা পোষণ করে যে না আমি আর পড়াশোনা করে আর বড় হতে চাই, তাহলে বাবা মা সেটাকে প্রাধান্য দেয়। এখনও আছে, আমি বলবো না যে নেই, কিন্তু তারপরে সরকার যেভাবে সাহায্য করছে, মেয়েদের অবৈতনিক শিক্ষা পদ্ধতি, তাদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে, শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে এখন আমার মনে হয় যে বাংলাদেশ সে বেগম রোকেয়ার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। মিথুন আপু, চাকরিতে আসার আগে বিয়ে করেছেন নাকি তারপরে করেছেন? আসার পরে করেছি। শ্বশুরবাড়ি থেকে পুলিশ এবং হচ্ছে হাজবেন্ড একই পেশায় আছেন নাকি আলাদা? না, উনি সরকারি জব করেন, আচ্ছা, চাকরিজীবী। হ্যাঁ, আর আমি পুলিশে আছি। তবে শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা নেই, ওনারা আমাদেরকে, আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে যেমন উৎসাহ দেয়, ওনারা তেমন উৎসাহ দেয়। এবং আচ্ছা। আপনার টাইমিং ভাইয়ার টাইমিং একটু আলাদা না? একটু আলাদা। সেক্ষেত্রে কিভাবে মানিয়ে নেন? আসলে মানে অভ্যস্ততা হয়ে যায়, হয়তো আস্তে আস্তে হয়ে যায়। যখন নাইট ডিউটি থাকে তখন Night তো duty ভাইয়া থাকলে তো, হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ। আমার নাইট ডিউটি করতে হয়, বা আমাকে হয়তো রাত 10টা 11টা, অনেক সময় 12টায় ফিরতে হয়, হ্যাঁ, সে হয়তো আগে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে বাসার দেখাশোনা আসলে আমরা দুজনে মিলেই ম্যানেজ মানে করে সবকিছু ম্যানেজ করে ম্যানেজ ফেলি। করেই হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, ম্যানেজ করে হয়ে যাচ্ছে। এই রমজান এবং হচ্ছে সেহরি এবং ইফতার, হ্যাঁ, ডিউটিতে থাকা অবস্থায় কিভাবে মেনটেন করছেন? হয়তো একটা মার্কেটে আছেন, সে আজান দিয়ে দিয়েছে। যখন ডিউটি প্লেসে থাকি তখন ওই খাবারটা সবাই আমার একটা টিম নিয়ে ঘুরতে হয়। তো খাবারটা দেখা যায় দোকান থেকে নিয়ে এসে আমরা গাড়িতে বসি, বা ওই যে ডিউটি প্লেসে আছি ওখানে দাঁড়িয়েই হচ্ছে আমরা ইফতারটা করেছি। পরিবারের সাথে ইফতার করা হয়েছে এবার? হ্যাঁ, হয়েছে। কিছুদিন হয়, দু একদিন হয়, বেশিরভাগ দিন এবার হয় না। মানে কতবার, মানে কতদিন সেহরির সময় নাইট ডিউটি করেছেন আর কতদিন হচ্ছে ইফতারের সময় বাইরে ছিলেন? ইফতারের সময় তো সপ্তাহে আমাদের প্রায় আমার 2টা 3টা করে ডিউটি ছিল এই সপ্তাহে, প্রত্যেকটা সপ্তাহে। আর সেহরিতে প্রায় থাকা হয়, নাইট ডিউটিটা একটু কম ছিল, তো 2 দিন বাইরে ছিলাম। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আসলে আমি আমার কাজটাই সঠিকভাবে করতে চাই, মানে আমি যে কাজটা করছি আমি
সরকারের কাছ থেকে টাকা নিচ্ছি, জনগণের সেবা দিচ্ছেন। সব সেবা দিচ্ছি এবং জনগণের টাকায় আমার বেতন হচ্ছে। জি। তো আমার যতটুকু কাজ আমি ততটুকু কাজ ঠিক মতো শেষ করতে চাই। এর বেশি খুব বেশি প্রত্যাশা আমার নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো করছে, তারপরেও আপনার কি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা একটু দুর্বল আছে বা কমতি আছে আইনের? বাংলাদেশও যেমন একটা নবীন দেশ, এর অনেক সমস্যা, আমাদের পুলিশ বিভাগও অনেক হয়তো কম বেশি সমস্যায় জর্জরিত। আমার তো 100% যে সঠিক আছে এটা তো আমরা বলতে পারি না। তো যেটা হয় কি, আমার আরেকটা বিশেষ করে মনে হয় যে আমাদের যারা জনগণ আছে তাদেরকে খুব বেশি করে হাত বাড়াতে হবে পুলিশের দিকে, আইন মান্য করতে হবে। আমাদের আমাদের এই যে রাস্তাঘাটে চলবেন, আইন মানে না, ট্রাফিককে রাস্তার কোনো পৃথিবীর কোনো দেশে ট্রাফিক কিন্তু রাস্তার সামনে এসে গাড়িতে হাত দিয়ে এভাবে থামিয়ে এবং গাড়ি থামায় দড়ি না। দিয়েও কিন্তু রাখা যাচ্ছে দড়ি না। দিয়েও রাখা যায় না, কারণ হ্যাঁ। এবং যারা গাড়ি চড়ে তারা কিন্তু খুব আপনি বলতে পারবেন না যে তারা সচেতন না, তারা প্রত্যেকেই শিক্ষিত, কিন্তু তারা আইন মানছে না, কারণ তারা মনে করে আমারটা আগে করা দরকার। এই যে আইন না মানা, শুধু ট্রাফিক না, সব ক্ষেত্রেই যে আমি একটা ভালো আছি, আমি এই আইনটা মানবো না, আমি একটা তদবির করব, এই জিনিসগুলো বাদ দিতে হবে। আচ্ছা, সবাইকে বাদ দিতে হবে। বাদ দিলে হয়তো আমরা একটা সুন্দর পুলিশিংও গড়ে তুলতে পারবো আর সুন্দর সমাজও গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যারা পড়াশোনা করছে, যাদের এইম আছে, তাদের জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন। আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু সুদূর প্রসারী করতে হবে। আমি শুধু ফেসবুক কিংবা শুধু ইন্টারনেট নিয়ে এগুলো নিয়ে বসে থাকবো না। মানে ইন্টারনেট আমি দেখবো, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎটাকে আরো বাড়ানোর জন্য। আমি আমার বাংলাদেশকে দেখতে চাইবো ইন্টারন্যাশনাল, যে সিঙ্গাপুর হয়েছে ওই কাতারে দেখতে চাইবো, মালয়েশিয়া হয়েছে ওই কাতারে দেখতে চাইবো। আউট নলেজ বাড়ানো যায়, এটা অবশ্যই তাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। অনেক ধন্যবাদ আপু, শেষ আপনাকেও করছি। ধন্যবাদ, মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলে শুরু করেছিলাম, আসলে সেবাই ধর্ম এবং সেবাই কর্ম। আমরা যেভাবে যেখানেই কাজ করি না কেন, নিজেদেরকে একটু গুছিয়ে সুন্দরভাবে প্ল্যানিং করে অর্থাৎ লক্ষ্যকে সঠিক রেখে যদি আমাদের জীবনটাকে যাপন করার চিন্তা করি, তাহলে অনেক সুন্দরভাবেই আমাদের সামাজিকতার সাথে নিজেদের মানিয়ে চলতে অনেক সহজ হয়। যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।